বন্ধুরা, নিজেদের শক্তিকে নিজেদের কাছে অমরত্বের মতো ভেবে গর্বে ফুলে ওঠা সাম্রাজ্যগুলোকে ইতিহাস কখনো ক্ষমা করে না। আজ যে গল্পটা তোমরা শুনছ, এটা শুধু ব্যবসা, ট্যারিফ বা চুক্তির গল্প নয়, এটা বদলে যাওয়া পৃথিবীর গল্প। দশকের পর দশক নিজেকে বিশ্বের মালিক ভেবে এসেছে যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এখন ভেঙে পড়ছে। আর এটা ভারতের গল্প, যে দেশ এখন আর কারো ইশারায় চলে না, নিজের স্বার্থের পথে হাঁটছে। ভারত আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তির খবর বের হতেই বিশ্ব রাজনীতিতে যেন ভূমিকম্প হয়ে গেল। পুরো বিশ্বের দৃষ্টি এই চুক্তির ওপর। কিন্তু সবচেয়ে অস্থির হয়ে উঠল আমেরিকা। সেই অস্থিরতার মধ্যেই আমেরিকা থেকে আসা একটা বিবৃতি সত্যিটাকে সবার সামনে খোলসা করে দিল। ইউরোপ ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করে নিজের বিরুদ্ধে যুদ্ধের জন্য টাকা জোগাড় করছে, এই কথা বলল আমেরিকা। এই কথা শোনা মাত্রই একটা প্রশ্ন মনে আসা উচিত, এটা সত্যিই নৈতিকতার উদ্বেগ নাকি ভয় থেকে বেরিয়ে আসা চিৎকার? আমেরিকা চায় ইউরোপও ওর মতোই করুক, ভারতের ওপর ট্যারিফ বসাক, ব্যবসা বন্ধ করুক, চাপ দিক, রাশিয়ার সঙ্গে দূরত্ব বাড়াতে ভারতকে জোর করুক। কিন্তু এবার গল্পটা আমেরিকা যেভাবে ভেবেছিল সেভাবে চলল না। ইউরোপ মাথা নত করল না, চোখে চোখ রেখে নিজের স্বার্থ বেছে নিল। এই বিষয়টাই আমেরিকাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, কারণ এটা সাধারণ চুক্তি নয়, এটা প্রায় 2 বিলিয়ন মানুষের বাজারকে জুড়ে দেওয়া অর্থনৈতিক সেতু। এটা বিশ্বের মোট জিডিপির প্রায় 25% এক জায়গায় নিয়ে আসা চুক্তি। তাই ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট এটাকে এ যাবৎকালের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্য চুক্তি বলে রেখেছেন। ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অর্থনীতি, ইউরোপিয়ান ইউনিয়ন 27টা দেশ নিয়ে গঠিত সবচেয়ে সমৃদ্ধ একক বাজার। এই দুটো একসঙ্গে এলে এটা শুধু বাণিজ্য নয়, শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনে। এই চুক্তির বিশেষত্ব এটাই যে এটা শুধু পণ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এতে আছে সেবা, বিনিয়োগ, প্রযুক্তি, উৎপাদন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যতের সাপ্লাই চেন। ইউরোপ ভারত থেকে আসা টেক্সটাইল, চামড়া, রত্ন, গয়না, রাসায়নিক এবং ইঞ্জিনিয়ারিং পণ্যের উপর ট্যারিফ কমাবে। একইভাবে ভারত ইউরোপ থেকে আসা উচ্চমানের যন্ত্রপাতি, অটোমোবাইল এবং ওয়াইনের মতো পণ্যের ওপর কর কমাতে প্রস্তুত। কিন্তু আসল খেলা সেবা খাতে। ভারত চায় তার আইটি ও টেক বিশেষজ্ঞদের জন্য ইউরোপে সহজে কাজ করার ভিসা পাওয়া যাক, ভারতীয় ডিগ্রির স্বীকৃতি পাওয়া যাক। বিনিময়ে ইউরোপ পাবে ভারতে ব্যাংকিং, ইন্স্যুরেন্স এবং ডিজিটাল সেবা খাতে বেশি প্রবেশাধিকার। এটা একপেশে লাভের চুক্তি নয়, এটা দুই পক্ষের প্রয়োজন মিলিয়ে তৈরি চুক্তি। এবার আসি আমেরিকার ব্যথার অংশে। ইউরোপের বড় বড় কোম্পানিগুলো আর চীনের ওপর পুরোপুরি নির্ভর করতে চায় না। কোভিডের সময় সাপ্লাই চেন সংকট আর ভূ রাজনীতি তাদের শিখিয়েছে একটা দেশের ওপর নির্ভর করা কতটা বিপজ্জনক। তাই চায়না +1 কৌশলে সবচেয়ে বড় নাম হয়ে উঠেছে ভারত। ভারত একটা গণতান্ত্রিক দেশ, স্থিতিশীল এবং বিশ্বাসযোগ্য, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য নিরাপদ জায়গা বলে মনে করা হয়। তাই ইউরোপ এখন তার উৎপাদনের ভিত্তিকে বড় আকারে ভারতে সরিয়ে নিতে চাইছে। এখানেই আমেরিকার গায়ে জোরে আঘাত লেগেছে, কারণ আমেরিকার শক্তি শুধু সেনাবাহিনীতে নয়, তার সবচেয়ে বড় শক্তি অর্থনৈতিক নিয়ন্ত্রণ, ট্যারিফ আর ডলার দিয়ে চাপ সৃষ্টি করার ক্ষমতা। কিন্তু ভারতের মতো দেশগুলোর কাছে বিকল্প এসে যাওয়ায় সেই নিয়ন্ত্রণ আলগা হয়ে যাচ্ছে। আমেরিকার অভিযোগ, ভারত রাশিয়া থেকে সস্তায় ক্রুড অয়েল কেনে, সেটা রিফাইন করে একই তেল ইউরোপে বেচে। এই প্রক্রিয়ায় রাশিয়া পরোক্ষভাবে লাভবান হয়। এভাবে করায় ইউরোপ নিজের নিরাপত্তাকেই বিপন্ন করছে, এই কথা বলছে আমেরিকা। কিন্তু এখানেই আমেরিকার দ্বিমুখী চরিত্র সবার সামনে ধরা পড়ে। আমেরিকা এখনও রাশিয়া থেকে নিউক্লিয়ার ফুয়েল আর ইউরেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ জিনিস কিনছে, সেগুলোর ওপর পুরো নিষেধাজ্ঞা নেই। নিজের প্রয়োজনে রাশিয়ার সঙ্গে ব্যবসা করা আমেরিকার ভারত আর ইউরোপকে নৈতিকতার উপদেশ দেওয়ার অধিকার কে দিয়েছে? সত্যি কথা এই যে এটা নৈতিকতার বিষয় নয়, এটা নিয়ন্ত্রণের বিষয়। ভারত আর ইউরোপের মধ্যে এই চুক্তি আমেরিকার অন্যদের ওপর চাপ দেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দেয়। আগে ভারতের সামনে সীমিত অপশন ছিল, এখন আছে ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া। তাই আমেরিকার চাপের খেলা দীর্ঘমেয়াদে ব্যর্থ হচ্ছে। এই চুক্তি পশ্চিমী দেশগুলোর তথাকথিত ঐক্যে ফাটল ধরিয়েছে। দশকের পর দশক ইউরোপ আমেরিকার সিদ্ধান্তের সঙ্গে ছিল, কিন্তু এবার ইউরোপ স্পষ্ট করে বলেছে, আমরা আমাদের অর্থনৈতিক স্বার্থকে প্রথমে দেখব। এটা একটা সংকেত পৃথিবী আর ব্লক রাজনীতি থেকে বেরিয়ে আসছে। ভারতের কৌশল এখানে খুব স্পষ্ট এবং সুষম, কোনো আন্তর্জাতিক আইন ভঙ্গ করেনি। রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বৈধ। ভারত স্পষ্ট করে বলেছে তার জ্বালানি নিরাপত্তা কোনো রাজনৈতিক চাপের ঊর্ধ্বে। একই সঙ্গে আমেরিকা, ইউরোপ আর রাশিয়া তিনটির সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে। এটাই ভারতের মাল্টি অ্যালাইনমেন্ট নীতি। ইউরোপের কাছেও ভারত দীর্ঘমেয়াদী কৌশলগত বিকল্প।
চীনের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত, আমেরিকার সুরক্ষাবাদী মনোভাব বেড়েছে, এমন সময় ভারত বড়, স্থিতিশীল এবং বিশ্বাসযোগ্য বাজার হয়ে উঠছে। আমেরিকার উদ্বেগ শুধু ভারত বা ইউরোপের মধ্যে থেমে নেই। আমেরিকা তার অনেক ঘনিষ্ঠ মিত্রদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে। ন্যাটো দেশগুলোর সঙ্গে উত্তেজনা, ফ্রান্স আর জাপানের সঙ্গেও আস্থা কমেছে। জাপান, যার নিরাপত্তার দায়িত্ব আমেরিকা নিয়েছে, এখন নিজের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করছে, কারণ আমেরিকার প্রতিশ্রুতির ওপর পুরো ভরসা আর নেই। ট্রাম্প বড় বড় দেশগুলোর সঙ্গে কিভাবে ঝগড়া করেছিলেন তার ফল এখন দেখা যাচ্ছে। ফ্রান্স, চীন, রাশিয়া, ভারত এরা চাপের কাছে মাথা নত করে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপিয়ান ইউনিয়ন একজোট হয়ে আমেরিকার মুখোমুখি দাঁড়িয়েছে। এখন আমেরিকাকেও সেখানে নিজের জায়গা বদলাতে হচ্ছে। এগুলো সব আমেরিকার বিদেশ নীতির সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে গণ্য হচ্ছে। পৃথিবী এখন ডলার থেকে দূরে সরছে। আমেরিকান ট্রেজারি বন্ডের উপর ভরসা কমছে। ইতালি, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলো নিজেদের সোনা আমেরিকা থেকে ফিরিয়ে নিচ্ছে। এটা একটা সংকেত পৃথিবী আর একটা শক্তির ওপর নির্ভর করতে চায় না। এমন সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে নিশ্চিত করেছেন ভারত আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে বড় চুক্তি সই হয়েছে। এটাকে দুটো বড় অর্থনীতির মধ্যে পারফেক্ট পার্টনারশিপ বলে বর্ণনা করেছেন। এই ঘোষণা এসেছে সেই সময় যখন ষোড়শ ভারত ইউরোপিয়ান ইউনিয়ন শীর্ষ সম্মেলন হয়েছে। এটা সাধারণ সম্মেলন নয়, এটা ঐতিহাসিক মোড়। মোদী বলেছেন এই চুক্তি ভারতের উৎপাদন আর সেবা খাতে অপার শক্তি যোগাবে। এই চুক্তি বিশ্ব বাণিজ্যের 1/3 কভার করবে। তাই আমেরিকা অস্থির হয়ে উঠেছে, কারণ ভারত এখন সেই দেশগুলোর মধ্যে যোগ দিয়েছে যারা নিয়ম মানে কিন্তু চাপের কাছে মাথা নত করে না। পৃথিবী বদলাচ্ছে, শক্তির কেন্দ্র বদলাচ্ছে। ভারত এখন সেই টেবিলে বসেছে যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ সত্যি কথা এই, নিজের পিঠ সোজা করে দাঁড়ানো দেশকে বাঁকানোর জন্য পৃথিবীর কোনো শক্তিই যথেষ্ট নয়। তাই বন্ধুরা, এখন পর্যন্ত আমার কাছে যা আপডেট আছে এটাই তোমাদের সবার কাছে পৌঁছানো দরকার বলে মনে করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে আরেকটা ইনফরমেটিভ টপিক নিয়ে। জয় হিন্দ।